আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছি আমি। তো তোমাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো আইফোন 17 প্রো ম্যাক্স 15,000 টাকায় আসলে কী করে সম্ভব। মানে আইফোন 17 প্রো ম্যাক্স 15,000 টাকা পাবো সেটা আমরা দেখবো অবশ্যই। তো সেটা ভিডিওটি নিয়েছে অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া, তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। যদিও গাইস আমার ঠান্ডা জ্বর আর অবশ্যই গলাটা ভেঙে গেছে, যেটা তোমার বয়স শুনে বুঝতেই পারছো। তো আশা করি তোমাদের সমস্যা হবে না, একটু আমাকে সাপোর্ট করলে হবে এই আর কি। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও কার্যক্রম শুরু করি। 1 2 3। এই স্মার্টফোনটা কিনতে 15,000-এরও কিছুটা কম টাকা খরচ করতে হয়েছে। কোন ফোন? এটা মনে হয় দেখে আপনাদের বুঝতে আর বাকি নেই। মানে আইফোন 17 প্রো, হ্যাঁ প্রো ম্যাক্স মাত্র 15,000 টাকা ভাই। সিরিয়াসলি এটা কি আসলে সম্ভব? মানে আমরা বাংলাদেশে 15,000 টাকা পাবো আইফোন 17 প্রো ভাই, এটা আসলে ভাবতে খুব অবাক লাগছে। তো দেখা যাক এটা আসলে কি 15,000 টাকা নাকি এখানে কোনো মানে কি বলে ফাঁকিবাজি আছে, সেটা আমরা দেখবো অবশ্যই। তো চলো ভিডিওটি আবার প্লে করি। আইফোন 17 প্রো ম্যাক্স, তাই তো দেখছেন। এই ডিভাইসটা কিনতে বাংলাদেশি টাকায় 15,000-এরও কম টাকা খরচ করতে হয়েছে। আমার হাতে আরও একটি আইফোন 17 প্রো ম্যাক্স রয়েছে, যেটা বাংলাদেশের প্রথম দিনই কেনা হয়েছিল এবং আমার কাছে এসেছিল, এবং এটার দাম 2 লক্ষ প্লাস বা 3 লক্ষের আশেপাশে ছিল। কিন্তু এই ডিভাইসটা কিনতে আমাদের 15,000 টাকার বেশি খরচ করতে। আচ্ছা আচ্ছা, একটা হলো এখানে দুইটা ফোনই, আর একটা আইফোন 17 প্রো ম্যাক্স। একটা একটু কালারটা দেখো, মানে এই পাশের মানে বাম পাশের কালারটা দেখো, এটা বেশি একটু কি মানে পাতলা পাতলা মনে হচ্ছে, হ্যাঁ। আর এই পাশটা মনে হচ্ছে একটু ডার্ক কালার, হ্যাঁ মানে কালারটা একটু বেশি ডার্ক। তো সম্ভবত মনে হচ্ছে এই পাশাটা যেটা মানে ডান পাশে যেটা, এটা সম্ভবত কি তোমার রিয়েল, আর এই পাশাটা কি ফেক মনে হচ্ছে এই আর কি। তো দেখা যাক আসলে কোনটা রিয়েল কোনটা ফেক সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। হয়নি, বরং তার থেকে কিছুটা কম টাকায় পাওয়া গেছে আইফোন 17 প্রো ম্যাক্স। ওকে, ঘটনাটা কি কি ভাই লোক ইচ্ছা করে নাকি 15,000 টাকায় পেলে এরকম জিনিস কিনতে? আস্তে দাঁড়ান, পরে কিনেন। আমার হাতে রাইট নাও যে ডিভাইসটা দেখছেন, এটার নাম আইফোন 17 প্রো ম্যাক্স। এটার নাম আইফোন 17 প্রো ম্যাক্স, অ্যাপলের লোগো রয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ইহাতে আপনি গুগল প্লে স্টোর চালাতে পারবেন। আর কিছু বলা লাগবে? আই থিঙ্ক আপনি বুঝে ফেলছেন। হ্যাঁ, এটা একটা ক্লোন ফোন, ক্লোন কপি। সেটাই, বাট সেম টু সেম বাট ডিফারেন্ট। আপনি যখন পাশাপাশি ধরবেন, সাইড থেকে দেখবেন, সামনে ডিসপ্লেও দেখবেন, হ্যাঁ ডাইনামিক আইল্যান্ডও আছে, অবশ্যই আছে এই যে, কিন্তু লোয়ার চিনটা মোটা। আবার আপনি যখন অরিজিনাল আইফোন ধরবেন খুব প্রিমিয়াম একটা ফিল পাবেন, একটু ওয়েট বেশি। এটার ক্ষেত্রে ওয়েট একটু কম, অনেক কিছু দিয়ে হয়তো ওয়েট বাড়ানো ট্রাই করছে, স্টিল একটু ফেক ফিল দেবে আপনাকে, কারণ এটার বডি ফ্রেমে মেটাল রয়েছে, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, এইটার রিয়ার প্যানেলে প্লাস্টিক মনে হয়, আর এইটার বডি ফ্রেমটাও প্লাস্টিকেই তৈরি। আপনি যখন ডিসপ্লে দিকে তাকাবেন, রেজলিউশন কম রয়েছে, অ্যাপলের যে XDR রেটিনা এরকম টাইপের ডিসপ্লে না, অবশ্যই এটা একটা অবশ্যই আইপিএস এলসিডি প্যানেল দেখে বোঝাই যাচ্ছে। মানে অ্যাপলের ডিভাইসে তোমার রেটিনা ডিসপ্লে, সেটা তোমরা ভালো করে জানো, বাট এটা ডিসপ্লেটা দেখো, মানে এখানে তোমার কি পিক্সেল বা শার্পনেস অবশ্যই ঘাটতে, সেটা দেখে বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমার গলাটা বেশি ভাঙা, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো আশা করি তোমাদের সাপোর্ট পাবো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। এলসিডি প্যানেল, যেখানে আপনি অনলি 60 হার্জ হাই রিফ্রেশ রেট দেখবেন, বাট ডাইনামিক আইল্যান্ড আছে। এখন তারপর অনেকেই আছে 15,000 টাকায় সে যদি এরকম একটা ফিল দিতে পারে, হাতে নিয়ে ঘুরে, তার খুব ভালো লাগবে। মানে মনে কাজ হোক না হোক, কিন্তু তার এরকম একটা ভাইব নেওয়া লাগবে, একটা ফ্লেক্স নেওয়া লাগবে, তাদের হিসাব আলাদা। দেখুন বক্সটাও কিন্তু ভাই সেম একেবারে সেম, ইভেন ভিতরে বক্স কন্টেন্টও দেখতে ওরকমই লাগবে, কোনো কিছুই তফাৎ নেই। প্রশ্ন অনেকে থাকতে পারে, ভাই এই জিনিস কোথায় পাওয়া গেল? আমি তো কিনতে চাই। আসতে, বাংলাদেশে এই জিনিস অবৈধ। আপনাদেরকে আমি বলবো, কোনোভাবে এই জিনিস কেনার দরকার নেই। বাংলাদেশে পাওয়া গেলে যেতে পারে, অনেকে বিক্রি করে লুকিয়ে লুকিয়ে, অনেক কিছুই তো হয় বাংলাদেশে, কিন্তু স্ট্রিক্টলি বলবো এই জিনিস আপনি কিনেন না, সেটা হবে দেশদ্রোহী কাজ। তাহলে আমার কাছে কিভাবে আসলো? আচ্ছা, ওই প্রসঙ্গে আমরা একটু পরে আসি। চলেন আগে একটু সাইড বাই সাইড দেখি, অরিজিনালটার সাথে কম্পেয়ার করতে গেলে ওনার কি অবস্থা, বা এইটার একটা ছোটখাটো ওভারভিউ বা রিভিউর মতো আমরা তুলে ধরি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও স্পন্সর কে? আমার একটু কানেকশনটা লস হয়ে গেছে, আমি একটু কানেকশন করে নেই, মানে হেডফোনটা অবশ্যই বন্ধ হয়ে গেছে এই আর কি। ওকে ডান, এবার আবার কানেক্ট করে নেই। হ্যাঁ জানেন আমাদের টাইজো, এবং চলে আসছে রমজান মাস, ঈদের মাস, সো পাঞ্জাবি তো কিনতে হবে, রাইট? টাইজোতে নতুন কালেকশন চলে আসছে, একদম 10% ডিসকাউন্টেই আপনারা আমাদের পাঞ্জাবিগুলো নিতে পারবেন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে, আর SAM10 এই কুপন ব্যবহার করলে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং এটুকু শেয়ার করে বলা যায়, মার্কেটের মানে ওই সেম কোয়ালিটির পাঞ্জাবির তুলনায় আমাদের দাম কিছুটা আমরা স্কিপ করি। শুরুতে রয়েছে আপনার ফোনকে যদি আমরা সাইড বাই সাইড দেখি, আমার ডান হাতে অরিজিনালটা রয়েছে আর লেফট হ্যান্ডে
ফেকটা ক্লোনটা রয়েছে। আপনারা সেম ডিজাইন দেখবেন, সবকিছু সেম দেখলেও কালারে কিছুটা তফাৎ লক্ষ্য করবেন। হ্যাঁ, সেটাই মূলত অরিজিনালটা কালারটা আরো বেশি ভাইব্রেন্ট, আর একটু বোল্ড লাগে, আচ্ছা ওয়েট। একটু ডিপ লাগে, এটা একটু মানে লাইট। ও আচ্ছা, মানে এটা যেটা বেশি মানে একটু লাইটিং মনে হচ্ছে বেশি, বা লাইট পরে যেটা ওইটা মনে হচ্ছে অরিজিনাল, হ্যাঁ। আর এই পাশাটা যেটা ওইটা হলো তোমার কি মানে ফেক বা ডামি বলতে পারো, সেই আর এটাই আর কি। তো দেখা যাক আসলে, চলো বিউটি প্লে করি। লাইট কম মনে হয় আর কি। বাটনগুলোতে চাপ দিলে ওই লেভেলে ট্যাকটাইল ফিল দেয় না যেটা অরিজিনালটা ফিল দিতে পারে। বাট হ্যাঁ, এখানে ক্যামেরা বাটন রয়েছে, এমনকি এই ক্যামেরা বাটন কাজ করছে, এটা দিয়ে আপনি ক্যামেরা অন করতে পারবেন, প্লাস আপনি যখন স্লাইডিং করবেন তখন কিন্তু জুম ইন আউট হচ্ছে, কিন্তু অ্যানিমেশন অতটা ভালো না, যেটা দেখলে ফেকই মনে হয়। আচ্ছা, আপনারা বললে আমরা এই স্মার্টফোনটা খুলেও দেখাতে পারি ভিতরে কি অবয়ব রয়েছে, কমেন্ট করে জানাবেন তো সেরকম কোনো ভিডিও চান কিনা, তাহলে আমরা সেরকম কিছু ট্রাই করবো। যাই হোক, এর পরবর্তী বিষয়বস্তু বাকি পোর্টস এন্ড বাটন সবকিছু সেম দেখবো আমরা, কিন্তু নিচের দিকটাতে অরিজিনাল আইফোনটাতে যে দুইটা স্ক্রু রয়েছে টাইপ সি এর পাশে, এইটার ক্ষেত্রেও দুইটা স্ক্রুর মতো আছে, বাট ওটা প্রিন্টেড, ওটা স্ক্রু না, জাস্ট প্রিন্টেড দিয়ে রেখেছে। এটা মনে হয় ওই যে ইউনিবডি স্টাইলে খুলবে, জাস্ট একটু হিট দিলে খুলে আসার পসিবিলিটি আছে। এবার যদি সামনে ডিসপ্লেতে চলে আসি, হ্যাঁ দুটোর ক্ষেত্রে আমরা ডাইনামিক আইল্যান্ড তো দেখছি, বাট এইটা ডাইনামিক আইল্যান্ডটা একটু ছোট মনে হবে আপনার কাছে, এবং এইটার যে মানে রাউন্ডের যে কর্নার এরিয়াগুলো আর কি, এজ এরিয়াগুলো, ওইটা আপনার কাছে একটু স্কোয়ারে শেপ লাগতে পারে, বা একটু কোনার মতো এরকম মনে হবে, যেটা অরিজিনাল আইফোনের ক্ষেত্রে একেবারেই রাউন্ডেড বা পিল শেপ যেটাকে বলা হয় ওরকম। আর লোয়ার চিন দেখলে আপনি অরিজিনাল আইফোন তো দেখবেন সুপার সিমেট্রিক্যাল, বাট এইটার ক্ষেত্রে লোয়ার চিন বেশ কিছুটা মোটা। হ্যাঁ, এই যে দেখো মানে লোয়ার চিনটা বেশ মোটা, হ্যাঁ। আর এটার যে তোমার ডাইনামিক আইল্যান্ড, এটা একটু বেশি বড় মনে হয়েছে, মানে অরিজিনাল যেটা ওটা কিন্তু ছোট, আর এটা কিন্তু অনেকটা বড় মনে হচ্ছে। আর লোয়ার চিন তো অবশ্যই মানে লোয়ার ব্যাদল যেটা, এটা অনেকটাই মোটা, দেখে বোঝা যাচ্ছে এটা অবশ্যই একটা ফ্যাক্ট, তো সেটা দেখি বোঝাই যাচ্ছে আর কি। তো চলো বিউটি প্লে করি। স্টার্টিংতে করতে হবে ভাই, 15,000 টাকার নিচে আপনি এই ফোন পেয়ে যাচ্ছেন, মানে চিন্তা করা যায়। আমার কাছে যেটা মনে হয় ভাই, এই ডিজাইন, এটার মাঝে যে ওরা মানে মোটামুটি একটা ইউআই যেটা ব্যবহার করছে, হুবাহু মানে একদম কপি ক্যাট, মানে কোনো ধরনের এখানে তফাৎ নেই। হঠাৎ করে যে কেউ দেখলেই দেখতে পাবে তার ফোনটা 1 টেরাবাইটের, এটা 1 টেরাবাইট ভ্যারিয়েন্টের ফোন এরকম দেখাচ্ছে, আনবিলিভেবল। iOS 26 পয়েন্ট সামথিং এটাতে রান করতেছে, বাট প্লে স্টোর আছে। এখন ডিসপ্লে সাইজ মোটামুটি রেগুলার আইফোনের মতোই, জাস্ট বেজেলের কারণে একটু কমে যাবে। এটার রেজুলেশন হচ্ছে 1560x720 পিক্সেলস, সো বুঝতেই পারছেন রেজুলেশনের ঘাটতি আছে, যখন আপনি কাছ থেকে দেখবেন রেজুলেশনের কমতি মনে হবে। হ্যাঁ, কালার ডেপথ ওই লেভেলের নেই, কালারফুল না, ডিসপ্লেটা একটু কম কন্ট্রাস্টি মনে হয়, ব্রাইটনেসও কম আছে, টাচ রেসপন্স ওই লেভেলের রেসপন্সিভ না। দ্বিতীয়ত এই যুগের ফোনের সাথে মানানসই না, কারণ এটা রেগুলার 60 হার্টজ রিফ্রেশ রেটের, সো আপনাকে ওই স্মুথনেসটা দিবে না। বাট স্টিল আপনি যখন হঠাৎ করে লোকালয়ে বসে এরকম পাবলিক প্লেসে বসে বের করবেন, বিশ্বাস করেন এটা ধরতে পারবে না, মানে এক দেখাই তার কাছে মনে হবে এটা অরিজিনাল আইফোন। একটা যদি কভার থাকে এটার উপরে, কোনোভাবেই ধরা সম্ভব না। আর যদি ডিসপ্লেটা আপনার দিকে থাকে, তার উপর যদি একটা প্রাইভেসি গ্লাস ব্যবহার করেন রে ভাই, তাহলে তো ওইসেই এই ফোন কেউ ধরতে পারবে না যেটা অরিজিনাল নাকি কপি। সেটাই ফ্লেক্স মারার জন্য ওকে, কিন্তু এই ডিসপ্লেতে কোনো কিছুতেই মজা পাবেন না। হ্যাঁ, ইউটিউবে 1080p ভিডিও চলছে, আমি প্লে করে দেখেছি, মোটামুটি স্মুথ রেজাল্ট ওখানে দেয়, চলে। এটা রান করছি কিসে জানেন? অ্যান্ড্রয়েড 8.1 ওরিও। তো বুঝতে পারছেন এটা কোন জায়গার জিনিস দিয়ে রাখছে, এই যে কস্ট কাটিং এর জায়গা। ওই অ্যান্ড্রয়েড কিনতে ওদের মানে টাকা পয়সা ওই লেভেলে খরচ করতে হয় না, তখনই গিয়ে সে 15,000 টাকা এত কিছুর সাথে দিতে পারছে। আর এসওসি মিডিয়াটেকের 6753, যা মূলত একটা অক্টাকোর সিপিইউ, এবং এটার সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 1.5 গিগাহার্টজ। 2015 সালের চিপ, এইটা 2015 সালের শুরুর দিকে এসেছিল ফার্স্ট কোয়ার্টারে, এবং এটা 28 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটা এসওসি। বুঝতে পারছো মানে চিপসেটটা মানে একদম খুবই দুর্বল একটা চিপসেট, যেটা বাজেটের সাথে ঠিক আছে অবশ্যই, বাট এই বাজারে মানে এই চিপসেট দিয়ে তুমি কিছুই করতে পারবে না, ঠিক আছে। মানে গেমিং বলো বা রেগুলার কাজ বলো, বেশি একটা মানে কি মানে স্মুথ যে একটা যে স্মুথনেস যে ব্যাপারটা, ওটা ফিল করতে পারবে না, ঠিক আছে। মানে যেটা একটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। তো কোন জিনিস বুঝতেই পারছেন ভাই, এই জিনিস কেমনে চালাবেন? এই প্রসেসর কি পারবে ওকে বর্তমান যুগের সাথে মানে হ্যান্ডেল করে নিতে? সেটাই তো, এটা তো অসম্ভব, তাই না? বাট হ্যাঁ, ওটা দিয়ে এসছে এটা। DDR3 এর র্যাম, eMMC 5.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। এখন যদি আপনি এর অ্যাবাউটে যান, মানে অ্যাবাউটে গেলে তো আপনি জাস্ট ওই অ্যাপলের মতো সবকিছু দেখতে পাবেন। সো ফার্স্ট অফ অল আপনি গিয়ে দেখবেন iOS 26.0 তে রান করছে, 1TB ভ্যারিয়েন্ট রয়েছে, লিটারালি সবকিছু আপনার অ্যাপলের সাথে মিলে যাবে, কোনো জায়গায় তফাৎ লক্ষ্য করবেন না। এমনকি এটাতে অ্যাপ স্টোর রয়েছে, বাট অ্যাপ স্টোরে গেলে কোনো কিছু কাজ করে না, জাস্ট হুদাই একটা খোসার মতো। বাট হ্যাঁ, এখানে আপনারা গুগল প্লে স্টোর তো পাবেন, গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোর থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ডাউনলোড করে নিতে পারবেন। না,
আমরা আন্তত স্কোর দেখতে পারিনি। হ্যাঁ, ওই অ্যাপ তো আমরা ডাউনলোড করতে পারছি, কিন্তু ওটা রান করা যাচ্ছিল না, রান হওয়ারও কথা না ভাই এই ফোনে। তো আপনারা বুঝতেই পারছেন এর পারফরমেন্সের জায়গাটা কি। খুবই এখন বাজে, আমি যে খুবই বারবার বাজে। বলি যে এই ফোন আসলে না কেনা উচিত, যদি জাস্ট খোসার জন্য হয়, মানে ওই খোসা হিসাবে ঠিক আছে, কিন্তু সত্যি বলতে ভিতরে ওইভাবে কাজ করে কোনো মজা পাবে না, খুবই খুবই স্লো সবকিছুতে। আপনার জাস্ট ফোন কল রিসিভ করা এই ধরনের কাজের জন্য ওকে আছে, এর বেশি চিন্তা করা ঠিক হবে না। হয়তো বা ভিডিও টিডিও দেখলে দেখা যেতে পারে, কিন্তু তারপরেও একটু ডিলে ওই ব্যাপারটা আপনারা ফেস করবেন ওভারঅল সবসময়। এবার যদি ক্যামেরাতে আসি, রিয়ারে তিনটা ক্যামেরা দেখা গেলেও মূলত উপরের এই ক্যামেরাটাই মেইন, বাকি দুটো হচ্ছে ওরে ফেক, ভাই। যেটা ভালো করে মানে মোবাইলটা ফেক, এখন ক্যামেরাগুলো ফেক, ঠিক আছে? মানে আবার চিপসেটটা দিয়েছে একদম নর্মাল একটা চিপসেট, যেটা একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। প্লাস ৩টা ক্যামেরা দিয়েছে, কিন্তু সেটা কি ক্যামেরাটা ২টা ফেক, একটা হলো রিয়েল। তো যেটা আসলে একটা মানে ফেকের উপর ফেক এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। লক্ষ্য করলে বোঝা যাবে, আদারওয়াইজ অনেকের কাছে মনে হতে পারে ওয়াও বিশাল বড় সেন্সর। সেটাই। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে একটা শুটার। এখন আমরা থার্ড পার্টি অ্যাপ থেকে দেখলাম রিয়ারের এইটা 48, সামনেরটা 12। যদি সেরকম হয় সেটা খুব একটা খারাপ না, মানে ব্যাপারটা মেগাপিক্সেল ওয়াইজ, কিন্তু ছবি তো ওরে দেখলেন ভাই, ভাই। যে ছবি দেয়। ছবির কোয়ালিটি দেখো ভাই, একদম খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। মানে ছবির শার্পনেস, ডিটেল সব কিছুই ঘাটতি, ঠিক আছে ভাই? এক কথা ভাই ঘাটতি, মানে কি বলবো, মানে শার্পনেস, মানে আমরা যেরকম ক্রিস্টাল ক্লিয়ার ছবি পছন্দ করি বা যেরকম দেখি, এখানে কি সেরকম ছবি মানে প্রোভাইড করতে পারছে না। প্লাস কি তোমার ডিটেলস অনেক লস হয়, প্লাস ডিটেলস অনেক ঘাটতি, ঠিক আছে? তো যেটা একটা আসলে সমস্যা, মানে সব কিছু নকল বলা যেতে পারে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। পুরা তৈলচিত্র খুবই অবস্থা মনে খারাপ, হয়, খুবই একদম বাজে। তৈলচিত্র দেয়। সো এর থেকে ওরে বেটার কিছু ভাই। আশা করি না। এখন ক্যামেরা, ওটা কি সেলফি ক্যামেরা ছিল ভাই? আমি তো একটু দেখি, দাঁড়াও, ওয়েট। সো হ্যাঁ, এর ওরে ভাই, এটা কি সেলফি ক্যামেরা নাকি? হাই, হাই, হাই! মানে আমরা ১০-১২ হাজার টাকা ফোনের মধ্যে যেরকম সেলফি ক্যামেরার ছবি যেরকম আমরা দেখে অভ্যস্ত, এটা কিন্তু সেরকম মনে হচ্ছে না। ওটার থেকেও কি এটা বেশি বাজে। মানে একটা ১০,০০০ টাকা ফোনের সেলফি ক্যামেরার তুলনায় কি এটার ছবি তুলনা, মানে কোয়ালিটি বেশ বাজে। খুব মানে একদম সুপার লেভেলের বাজে। মনে হচ্ছে এগুলো কি বাটন ফোন দিয়ে ছবি তোলে না? বাটন ফোন দিয়ে ছবি তুলে যেরকম হয়, এটা কিন্তু সেরকম মনে হচ্ছে এই আরকি। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তোমরা চাইলে অবশ্যই এরকম আইফোন নিতেই পারো, ঠিক আছে? মানে ফ্লেক্স নেওয়ার জন্য, ঠিক আছে? তো চলো ভিডিওটি আবার প্লে করি। থেকে বেটার কিছু আশা করি না। এখন ক্যামেরাতে গেলে পরে তো অ্যাপলের সাথে মিল রাখতে হবে না, এটাতে তো আলট্রা ওয়াইড নাই, তারপর আলট্রা ওয়াইডের একটা অপশন রাখছে, মানে ওয়াও! কোন লেভেলের বাহ! বাটপারি বলে এটারে। বাটপাড়ির পর বাটপাড়ি। এখানে 0.5x রয়েছে। হ্যাঁ, তো আচ্ছা, আপনি আচ্ছা। নর্মাল বোর্ডে যখন 1x-এই তো রান করবে মেইন ক্যামেরা, এরপর আপনি যদি 0.5x দেন কিছুটা এটাই হয়, ওই যে ওয়াইড হয়। হ্যাঁ, তো আমি যেটা বুঝি এটাই হচ্ছে কি ওর মেইন ফোকাল লেন্থ, বাট ও 1x-এ একটু জুম করে প্রেজেন্ট করে জাস্ট আমাদেরকে একটা ধোকা দেওয়ার জন্য, কারণ ক্যামেরাই একটাই রান হয়, ক্যামেরা কোনো ধরনের সুইচ করে না, আমি সেটা চেক করে দেখেছি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার যদি কেউ আশা করে থাকেন ভাই সেন্টার স্টেজ আছে কিনা, দইরা মায়ের দিবে ভাই, মায়ের দিবে এই কোম্পানি। হাই। 15,000 টাকায় তোরা ফোন কিনতেছিস আবার সেন্টার স্টেজ। তো ক্যামেরাও বুঝলেন একেবারেই ভালো না, জাস্ট ওই ব্যাক সাইড দেখানোর জন্য এখানে ঠিক আছে। এরপরে সেটাই। ব্যাটারিটা আমরা ওই থার্ড পার্টি অ্যাপের থেকে জানতে পারছি এখানে 5000 mAh আছে। ৫,০০০ এমএএইচের ব্যাটারি পাচ্ছি, এটা কিন্তু আবার আসলেই ভালো, ঠিক আছে? মানে একটা নকল আইফোন, ফেক আইফোন, সেটার মধ্যে আবার ৫,০০০ এমএএইচের একটা ব্যাটারি পাচ্ছি। তো যেটার ব্যাকআপ কেমন হয় সেটা আমার মানে ভিডিওতে মানে প্লে করলে বুঝতে পারবো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। এমনিতে চার্জ থাকে, একদিন চার্জ থাকে, ও সত্যি কথা তাই? যেটা, একদিন আচ্ছা, চালানো আচ্ছা। যায় এই ফোনটা। ওকে। আমার যে বড় ভাই উনি নিয়ে আসছিলেন আর কি, লিমন ভাই, উনি নিজেই এটা কয়েকদিন ব্যবহার করছে গত ডিসেম্বরে, বুঝছেন? তো উনি বললো যে ভাই একদম রেগুলার ওইভাবে ব্যবহার করলেও একদিন ব্যবহার করা যাচ্ছে, সমস্যা নেই, কিন্তু ওভারঅল যেটা হয় টোটাল ফোনটা একটু স্লো। এখন উনি চায়নায় গিয়েছিল কিছুদিন আগে, চায়নায় গিয়ে উনি তখন এই জিনিসটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে। উনি এমনি নর্মালি একটা অরিজিনালটি ব্যবহার করে, বাট ওনার দেখে ভালো লাগছে বলে উনি নিয়ে আসছিল। এবারে সেদিন ওনার ওখানে আমি গেলাম, দেখার পরে বলে ভাই আপনার জন্য একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখেন। এই তা আমি ভাবলাম আপনাদের সাথে একটু এরকম জিনিস হয় একটু শেয়ার করি। তো এই আর কি, আমরা এর আগেও আরেকটা ভিডিও করছিলাম, সে মনে হয় আরো 3 বছর আগে, তো সেম জিনিস আবারও দেখলাম। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই জিনিস আসলে কেনার প্রয়োজন নেই, টাকা কম দেখলেও কিনে আসলে ওই মজা পাবেন না, শুধু ওই ব্যাক সাইডের ডিজাইনটাই আপনার হাতে থাকবে, আদারওয়াইজ কিছু না। আর তাছাড়া এটা যেহেতু একটা অবৈধ জিনিস, এটা বাংলাদেশ থেকে এভাবে না কেনাটা উচিত হবে। মানে আনঅফিসিয়াল ক্রেন গ্রে মার্কেটের সেই হিসাব আলাদা, বাট এই ক্লোনের হিসাব কিন্তু টোটালি ডিফারেন্ট, ক্লোনের কাছে যাওয়া উচিত না। এখন এটা কি করা যায়, একটু খুলে ঠেলে দেখাবো নাকি ভিতরের অবস্থা কি, অবশ্যই, কিভাবে কি অবশ্যই, তৈরি, আমরা দেখতে চাই। তাহলে আমরা খুলতে পারি নাকি এটা আপনাদের মধ্যে থেকে কেউ একজন ফ্রিতে পেয়ে গেলে, আই মিন গিভ হলে ভালো হয়, একটু কমেন্ট করে জানেন। ওকে। আর ঈদের পাঞ্জাবি কিনতে হবে, চলে যান টাইজোতে, ডেসক্রিপশনে লিঙ্ক তো আছে। ওকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলে আমরা দেখে নিলাম অবৈধ আইফোন, মানে আইফোন 17 প্রো ম্যাক্স, যেটা 15,000 টাকা পাওয়া যায়, ঠিক আছে? এটা একটা পুরো আইফোনের ক্লোন বলা যেতে পারে, বাট কাজের কাজ ভিতরে কিছুটা সব কিছু ফেক আর ফেক। মোবাইলটা যেরকম ফেক,
প্লাস কি এর ভিতরে যে পারফরমেন্স বা ক্যামেরার যে কোয়ালিটি সব কিছু কি ফেক বলা যেতে পারে, ঠিক আছে? মানে এক কথায় বাটপারের উপর বাটপাড়া যদি হয়, তো এটা এক কথায় বাটপাড়ার উপর বাটপাড়ি করা হয়েছে এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো দেখতে তো পুরোই হুবহু আইফোন 17 প্রো ম্যাক্সের মতো, বাট এর কাজ মানে একদম খুবই বাজে। মানে এই চিপসেটটা যেটা দিয়েছে সেটা একটা 2015 সালের চিপসেট, মানে মিডিয়াটেকের MT এরকম একটা চিপসেট দিয়েছে, যেটা এটা 2015 সালের চিপসেট, যেটার আন্তর্জাতিক স্কোর কি রান করা যাচ্ছে না, যেটা একটা মানে কি মানে বুঝতে পারছি পারফরমেন্স কোন লেভেলের বাজে, হ্যাঁ? প্লাস এর ক্যামেরা দিকে 3টা ক্যামেরা দেখতে পেয়েছি, কিন্তু সেখানে আমরা একটা ক্যামেরা কাজ করে, তো সেটা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কি জানতে পেরেছি 48 মেগাপিক্সেল ক্যামেরা, বাট ছবির কোয়ালিটি ভাই খুবই বাজে, মনে হচ্ছে একটা বাটন ফোন দিয়ে ছবি তুললে যেরকম হয় না, এটা কিন্তু সেরকমই মনে হচ্ছে এই আর কি। তো ওভারঅল এই ছিল ভিডিও একটা কোয়ালিটি, মানে এই আমার ভিডিও ওভারভিউ, কারণ আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, সেটা তুমি দেখে বুঝতেই পারছো, মানে কথা বলতে পারছি না, তারপর কি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এটাই। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।